আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ হাবিবুর রহমান, টুডে নাও থেকে আপনাদেরকে স্বাগতম। একটা ছোট্ট টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের মাঝে শেয়ার করতে আসছি। বিজনেস ছোট হোক আর বড় হোক, আমাদের মূল লক্ষ্য সবারই থাকে মুনাফা অর্জনের দিকে। গতকালকে আসার পথে আমি ইফতারি কেনার সময় একটা ছোট্ট দোকানে তার একটা ব্যবসায়িক নিয়ম পদ্ধতি বা টিপস অ্যান্ড ট্রিক্স দেখে আমি পুরাই অবাক হয়ে গেলাম। তার দোকানে সবচেয়ে বেশি রাশ এবং তার আইটেম দেখে আমি ভাবলাম এই সামান্য ২ টা কেনার জন্য মানুষের এত সিরিয়াল, এত ধাক্কাধাক্কি। সে সামান্য বুট আর ঘুগনি বিক্রি করতেছিল। কিভাবে বিক্রি করতেছিল তার ধারণাটা জানার জন্য আমি ওখানে গিয়ে ৫ মিনিট দেখলাম। দেখে আমি খুবই মুগ্ধ হয়ে গেলাম যে ভাই ও এত সুন্দর চমৎকার আইডিয়া উনার মাথায় কিভাবে আসলো? তো ভাবলাম আপনাদের মাঝে তুলে ধরি। হয়তোবা আপনাদের ব্যবসায় এটা কাজে লাগতে পারে। উনি বুট আর ঘুগনি বিক্রি করতেছে। বাসায় উনার ওয়াইফ বা আম্মু হয়তো মেবি বা বানিয়ে দেয়। কথা বলছিলাম মনে নেই। উনার সাথে কিছুক্ষণ কথা বললাম যে, "ভাই আপনি কিভাবে কি?" আ উনি উনার বিজনেস আইডিয়াতে চলে আসি আগে। উনার বিজনেস আইডিয়াটা ছিল হলো, ঘুগনি কিনলে বুট ফ্রি, বুট কিনলে ঘুগনি ফ্রি। হয়তো এটা সবার কাছে কমন মনে হতে পারে, ভাই এটার মধ্যে কি আছে? কিন্তু না, এটার মধ্যে অনেক কিছু আছে। ছোট্ট বিষয় কিন্তু অনেক কিছু এই ব্যবসার ইনক্রিজ করার জন্য অনেক টেকনিক এখানে লুকিয়ে আছে। যেমন উনি ৳২০ র বুট আর ৳২০ র ঘুগনি বিক্রি করতেছে। মানে উনার কাছ থেকে কিনতে গেলে ৳১০ র কিনতে পারবেন না। মিনিমাম ৳২০ র কিনতে হবে। আর পরিমাণটা ঐরকম ৳২০ র মতো না, একটু পরিমাণে কম। তো উনার টেকনিকটা হলো আমার বুট ঘুগনি ২ টাই সেল করতে হবে। কেউ যদি বুট কিনতে আসে, ঘুগনিও কিনে নিয়ে যাবে এবং ঘুগনি কিনতে আসলে বুটও কিনে নিয়ে যাবে। কারণ ২ টাই তো লাগে। তো উনি কি করলো ৳২০ র পরিমাণেই ৳১০ র বুট, ৳১০ র ঘুগনি সেম পরিমাণটাই রাখলো। কিন্তু টেকনিকটা কি খাটাইলো? যে একটা কিনলে একটা ফ্রি। আর আমরা আমাদের বাঙালিদের একটা দুর্বলতা জায়গা হলো যে আমরা যদি কোনো কিছু ফ্রি পাই, হোক সেটা আমাদের কাজের জিনিস বা উপকারী জিনিস, আমরা এটা পারচেজ করার চেষ্টা করি। আর বিশেষ করে যদি দামটা অনেক কম হয়, রিজনেবল হয়। তো উনি ওই টেকনিকটা কাজে লাগিয়ে উনার সেল অনেক ইনক্রিজ করছে। হ্যাঁ, তো আমি ভাই দেখে অবাক যে এই সামান্য বুট ঘুগনির দোকানে না হলেও ভাই আমার ১০-১৫ জনের পিছনে ছিলাম। আরো বেশি হবে। হ্যাঁ? আর উনার ঘুগনি প্রায় শেষ। উনাকে জিজ্ঞাসা করলাম, "ভাই আপনি রোজ কি পরিমাণ ব্যবসা করে থাকেন?" কয়, "রোজ ভাই আমি ৫ কেজি ঘুগনি, ৫ কেজি বুট" এরকম আরকি বলছিল, একটু পরিমাণটা কম বেশি হতে পারে। ৪ কেজি বা ৫ কেজি। হ্যাঁ? তো বলছিল যে বিক্রি করি আমার আ টোটাল আমার পরিশ্রম করতে হয় এটার পিছনে মেবি ৪ থেকে ৫ ঘন্টা এবং বানানো, কেনা, একদম বানানো, বিক্রি পর্যন্ত টোটাল পরিশ্রম। তো এভারেজে কেমন আমি জিজ্ঞাসা করছিলাম। তো শুরুতে বলতে চাইতেছিল না উনার লাভ্যাংশ কেমন থাকে, প্রফিট কেমন থাকে। তো বলল, "ভাই আল্লাহর রহমতে সব খরচ-টরচ বাদ দিয়ে ৳২,০০০ ৳২,৫০০ প্রতিদিনই থাকে।" আমি ১ম এ বিশ্বাস করি নাই ভাই এটা কেমনে সম্ভব? আমার সত্যিই বিশ্বাস হয় নাই। পরে আমি উনার দোকানে প্রায় ১০-১৫ মিনিটের মতো অবজার্ভ করলাম, দেখলাম না আসলেই সম্ভব। এটা অবাস্তব, উনি আমাকে কিছু বলে নাই। তো উনি যদি প্রতিদিন ধরলাম, কমই ধরলাম ৳২,০০০ করে প্রফিট করে ৪-৫ ঘন্টার কাজ করে, তাহলে উনার মান্থলি ইনকাম অন এভারেজ এই রোজার মাসে ৳৬০,০০০, আরো কম ধরলাম ৳৫০,০০০। ভাই ৳৫০,০০০ ৪-৫ ঘন্টা করে ইনকাম করা সম্ভব আমি নিজেও জানতাম না। আমি যদি জানতাম তাহলে আমি ওই ব্যবসাটা করার চেষ্টা করতাম বা কাউকে দিয়ে করাতাম। এটা হলো মজার বিষয়। আর আমি আগে আপনার যখন কলেজে থাকতাম তখন জব করতাম। প্রায় যে ইজিতে আপনার জব করেছি, তখন সকাল থেকে রাত পর্যন্ত ডিউটি এবং ঈদের ২-৩ দিন আগে তো ২টা-৩টা পর্যন্ত সারারাতও ডিউটি করতে হইছে। আর বেতন মাত্র ছিল ১০,০০০, ১২,০০০, ১৫,০০০, ১৮,০০০, কমিশন-টমিশন মিলিয়ে সারাদিন ডিউটি করে রোজা রেখে এত কম। আর উনি একটু বুদ্ধি খাটিয়ে, একটু স্মার্টনেসটা উনার কাজে লাগিয়ে ৪-৫ ঘন্টা পরিশ্রম করে ৳৫০,০০০ উনি ইনকাম করতেছে। অল্প মুনাফা ইনভেস্ট করে। উনার ইনভেস্ট হিসেবে আমি জিজ্ঞাসা করলাম, "কত ভাই?" "মাত্র ৳৪,০০০-৫,০০০ আমার ইনভেস্ট।" সব মিলিয়ে। মানে ভাই অবাক করার মতো বিষয়। সু আমরা ব্যবসা করতে অনেকে লজ্জা পাই। হ্যাঁ, এই ব্যবসাগুলা কেন করতে চায় না মানুষ? কারণ এই ব্যবসাগুলো করতে মানুষ একটু লজ্জা পায় যে রাস্তার পাশে খাবার বিক্রি করবে বা প্রোডাক্ট বিক্রি করবে আর ও অফিসে থাকবে, অফিসে একটা ভাবসাব আছে না? তো এই কারণে মানুষজন আমরা পিছিয়ে আছি। আমাদের এই কারণে আমরা অনেকেই পিছিয়ে আছি এবং অনেকে বিজনেস শুরুই করতে পারতাছি না। এইসব কারণে যে মানুষ কি বলবে? ব্যবসায় সফল হতে চাইলে এই কথাটা আমাদের চিরতরে ভুলে যেতে হবে যে মানুষ কি বলবে। তাহলে আপনারা যেকোনো ব্যবসায় সফল হতে পারবেন। আরেকটা জিনিস, ব্যবসা করবেন সবাই, আমি দোয়া করি সবাই ব্যবসা করুন এবং সততার সাথে ব্যবসা করুন। যদি আপনার মুনাফা কিছু কমও হয় কিন্তু এটার মধ্যে আল্লাহ তাআলার রহমত থাকবে, বরকত থাকবে এবং এটা দিয়ে আপনি ভবিষ্যতে অনেক দূর এগিয়ে যেতে পারবেন। আমার জন্য দোয়া করবেন। আমি মোহাম্মদ হাবিবুর রহমান, টুডে অ্যান্ড নাও থেকে, এবং আমার যদি ইউটিউব চ্যানেলটা ফলো দিয়ে রাখবেন যদি আমার কথাগুলো আপনাদের ভালো লাগে। এবং যারা বিজনেস করতে চায়, বিজনেস নিয়ে আগ্রহী, এই ভিডিওগুলো আপনাদের ওই বন্ধু মহলে ছড়িয়ে দিতে পারুন যেন তাদের কিছু কাজে আসে।
এবং কারো যদি কোনো কোশ্চেন থাকে তারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আসসালামু আলাইকুম।